তুমি কি এমন কাউকে ভালোবাসো যে মানুষটি আজ তোমার সাথে নেই? সেই মানুষটির একটি কলের জন্য তুমি সারাটা দিন অপেক্ষা করে বসে আছো বন্ধু, কিন্তু অপর পাশ থেকে কোনো শব্দ, কোনো আওয়াজ কিছুই বন্ধু তুমি পাচ্ছ না। যদি এমনটা হয়, আজ আমি তোমাদের এই মহাবিশ্বের 4টে জাদুকরী শব্দ বলবো। সেই শব্দ যদি তুমি রাতে ঘুমানোর আগে বলতে পারো সঠিকভাবে, তাহলে বন্ধু তোমার সেই অপর প্রান্তের মানুষের অবচেতন মনে তোমার জন্য ঝড় উঠবে, ঝড়, এবং সে বাধ্য হবে তোমার সাথে যোগাযোগ করার জন্য। এটা কোনো জাদু নয় বন্ধু, এটা হচ্ছে এই মহাবিশ্বের পরম সত্য। হ্যাঁ, আজ আমি তোমাদের হো'ওপনোপনো প্রেয়ার সম্বন্ধে বলবো যে কিভাবে এটা করতে হবে, কেন এর প্রচুর অনেক নিয়ম আছে, অনেকে অনেকভাবে বলে। আজ আমি তোমাদের যেভাবে বলবো রাতে যদি তুমি করো, তাহলে বন্ধু হাজার হাজার মানুষের ভালোবাসা এই প্রেয়ার ফিরিয়ে দিয়েছে। তাই তুমিও তৈরি থাকো মিরাকেলের জন্য। আর ইউনিভার্সের ওপরে বিশ্বাস থাকলে অবশ্যই এখনই কমেন্ট করো, থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে, এই প্রেয়ারটা দিয়ে মানে অনেক রকমভাবে করা যায়। প্রেয়ারটা সকালে সন্ধ্যায় প্রেয়ারের মতো করে করা যায়, কিংবা আরও অনেক টেকনিক আছে, কিন্তু আজ আমি যেটা তোমাদের বলবো ভেরি সিম্পল, একদম ইজি, যে কেউ তোমরা করতে পারো। তোমাকে কি করতে হবে সেটা ভালো করে শুনে নাও। দেখো, যখন রাতে তোমার সব কাজকর্ম শেষ, তুমি এবার শুতে যাবে, তুমি শুয়েও পড়বে, তুমি হয়তো বালিশ নিয়ে বালিশে মাথা দিয়ে তুমি নিশ্চিত মনে তুমি শুয়েছো। তোমাকে কি করতে হবে, সবার আগে তোমার যে ফোনটা, সেই ফোনটা দূরে সরিয়ে রাখতে হবে, কিংবা কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে হবে। প্রথম কাজ, ফার্স্ট। সেকেন্ড কি করতে হবে, সেকেন্ড করতে হবে তোমাকে সেই মানুষটা, যে মানুষটাকে তুমি ফিরে পেতে চাইছো, সেই মানুষটার নিয়ে তোমার মনে যা রাগ, যা ঘৃণা, যা কিছু নেগেটিভিটি আছে বন্ধু, সব দূর করে দাও। তুমি তাকে ক্ষমা করে দাও। যদি দোষ তার থাকে, যদি সে তোমার প্রতি প্রচুর অন্যায় করে থাকে, আমি বুঝতে পারছি হয়তো সে তোমার প্রতি অনেক অন্যায় করেছে, কিন্তু তারপরেও তোমাকে সেই মানুষটাকে পুরোপুরি ক্ষমা করে দিতে হবে। তুমি পুরো ক্ষমা করে দাও তাকে, তার প্রতি ভালোবাসা তৈরি করো, তার প্রতি রাগ ঘৃণা একদম থাকবে না। হয়ে গেল, এটা করে ফেললে এরপরে তুমি শুয়ে পড়েছো, শুয়ে পড়ে তুমি চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলে, বন্ধ করে তোমার সেই প্রিয় মানুষটা দেখো যে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তার হাসি মুখ তুমি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ, সেটা তুমি করো। করার পরে তারপরে তোমাকে বলতে হবে, যেটা হো'ওপনোপনো প্রেয়ার, যে আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই প্রতিটা শব্দের বন্ধু মানে আছে। আই অ্যাম সরি মানে কি, তুমি তাকে বলছো, তার মুখটা মনে করে সে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তার মুখের দিকে তাকিয়ে তুমি বলছো যে আই অ্যাম সরি, মানে আমি দুঃখিত যে আমি তোমার প্রতি হয়তো অনেক অন্যায় করেছি, অনেক কিছু, সব দোষটাই আমার ছিল,
যা কিছু সম্পর্কের মধ্যে হয়েছে সব দোষটাই আমার ছিল এবং আমার ভুলের জন্যই হয়েছে, তার জন্য আই অ্যাম সরি। তুমি তার কাছে ক্ষমা চাইলে, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করো। মানে তোমার যা দোষ ছিল সেই দোষ তুমি নিয়ে নিলে যে তোমার যা কিছু হয়েছে তার জন্য আমি একমাত্র দায়ী এবং তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ফরগিভ মি। তারপরে বলবে কি, থ্যাংক ইউ। মানে সে তোমাকে ক্ষমা করে দিয়েছে, তাই তুমি তাকে ধন্যবাদ জানাচ্ছ যে থ্যাংক ইউ আমাকে ক্ষমা করার জন্য। তারপরে কি বলবে, আই লাভ ইউ। একটা কথা বন্ধু মনে রাখবে, এই ভালোবাসার ওপরে কোনো এনার্জি হয় না, এতটা মারাত্মক পাওয়ারফুল এনার্জি হচ্ছে লাভ এনার্জি। যখন তুমি তাকে বলছো যে আই লাভ ইউ, মানে তুমি তাকে ভালোবাসো, তোমার মধ্যে যে ভাইব্রেশন, তোমার অবচেতন মন থেকে যে ফ্রিকোয়েন্সি বেরোবে, মানে তুমি তা কল্পনা করতে পারবে না। এটা বলার পরে তুমি ঘুমিয়ে গেলে, ওই অবস্থায় ঘুমিয়ে গেলে। বন্ধু, ঘুমানোর পরে তোমার যে অবচেতন মন, তোমার যে সাবকনসিয়াস মাইন্ড, সেই সাবকনসিয়াস মাইন্ড তোমার এই কথাগুলো, তোমার এই ভাইব্রেশন তার অবচেতন মনে এমনভাবে তোমার ছবি তুলে ধরবে, এমনভাবে তুমি তার অবচেতন মনে মানে থাকবে যে সে বাধ্য হবে বন্ধু তোমার সাথে যোগাযোগ করতে। এবার কি, এবার এই যে প্রেয়ারটা তুমি মিনিমাম 21 বার তোমাকে বলতে হবে, যেটা বললাম যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আর একটা কথা মন দিয়ে শোনো, এই যে কথাগুলো বলবে জাস্ট রিডিং পড়ার মতো বলবে না কিন্তু, যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কোনো কাজ হবে না বন্ধু, প্রতিটা কথায় ইমোশন চাই। আমি যেভাবে বললাম প্রতিটা কথায় বুকের ভিতর থেকে তোমার ইমোশন বার করতে হবে যে আই এম সরি, সত্যি তুমি দুঃখিত, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করো। তোমার যে ইমোশন, সেই ইমোশন মিশিয়ে এই শব্দগুলো যখন বলবে বন্ধু, তোমার বাক্যবাণ মারাত্মকভাবে এই মহাবিশ্বে যে কোথায় পৌঁছাবে সেই মানুষটার সাবকনসিয়াসে গিয়ে তা তুমি কল্পনাই করতে পারো না। অ্যাটলিস্ট করে তো দেখো, মিনিমাম 21 বার বলো, যদি বেশি বলতে পারো তাতে কোনো প্রবলেম নেই। মিনিমাম 3 দিন করলেই তুমি তোমার মধ্যে চেঞ্জ দেখতে পাবে, কিন্তু 21 দিন করা বেটার। এই যে টোটাল ডিটেলসটা বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কথা বারবার বলছি, সেই মানুষটার জন্য তোমার মনে কোনো রাগ, কোনো অভিমান, কোনো ক্রোধ, ঘৃণা কিচ্ছু কিন্তু বন্ধু রাখবে না। তুমি ক্ষমা করে দাও। তোমার প্রতি যারা অন্যায় করেছে, যে মানুষটি অন্যায় করেছে, তোমার প্রতি বহু দোষ করেছে, সেই মানুষটাকে ভিতর থেকে ক্ষমা করে দাও। ক্ষমার ওপরে বন্ধু কোনো জিনিস নেই। যখনই তুমি তাকে ক্ষমা করতে পারবে, সেই মানুষটা কিন্তু তোমার লাইফে 100% ফিরে আসবে, এতে কোনো ভুল নেই। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।